জানেন নাকি ছোটরা জানেন নাকি ছোটরা জানেন নাকি আপনারা জানেন নাকি আপনারা জানেন নাকি দেখা যা রাষ্ট্রপতির বাপেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে কিন্তু বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু বিপি নুরুল হক নূর নির্বাচন করেন। সেই নির্বাচনে কিন্তু পটুয়াখালী ৩ আসনে উনি বিপুল ভোটে বিজয়ী হন এবং সেই জয়ের উপলক্ষে কিন্তু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ঢাকা রাজধানীতে একটি মিছিল বের হয়েছে। সেই মিছিলে কিন্তু ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যর নামে কিন্তু বিভিন্ন স্লোগান হচ্ছে এবং সেই স্লোগান কিন্তু সরাসরি আপনাদেরকে সম্প্রচার করছি আমি শামনির হোসেন। সুপ্রিয় দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে পটুয়াখালী ৩ আসনে কিন্তু বাংলাদেশ গণ অধিকার পরিষদের কমিটি থেকে কিন্তু যেই গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট বিপি নুরুল হক নূর সে কিন্তু ঢাকা তার প্রধান কার্যালয় থেকে কিন্তু এই বিজয় মিছিলটি বের হয়েছে এবং সেই বিজয় মিছিলটি লক্ষ্য হচ্ছে পটুয়াখালী ৩ আসনে উনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেই নির্বাচনে কিন্তু বিপুল ভোটে বিজয় লাভ করেন পটুয়াখালী ৩ আসনে। সেই বিজয় উপলক্ষে কিন্তু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে আজ বিজয় মিছিল বের হয়েছে ঢাকা রাজধানীতে এবং সেই ঢাকা রাজধানীতে দেখা যাচ্ছে যে নারী এবং ডাকসুর যে ছাত্র অধিকার পরিষদের ফোরামের সকল নেতাকর্মী এবং নারী নেতাকর্মীদেরকে কিন্তু ব্যানারে দেখা যাচ্ছে এবং তাদের যে স্লোগান রয়েছে যে বিগত সময় যে বিপি নুরুল হক নূরকে নির্যাতন এবং বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়েছে যারা তাদের নামে কিন্তু স্লোগান দিচ্ছে। বিশেষ করে যে নামটি উন্মোচন হচ্ছে যে ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তাদের নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং সেই নূরের উপলক্ষে কিন্তু আজ ঢাকা রাজধানীতে বাংলাদেশ ছাত্র অধিকারের পরিষদের ব্যানারে কিন্তু এই বিজয় মিছিলটি বের হয়েছে এবং সেই বিজয় মিছিলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মী সহ ডাকসুর যে ছাত্র অধিকার পরিষদ ফোরামের সকল নেতাকর্মীবৃন্দ এবং নারী নেতৃবৃন্দ কিন্তু এই ব্যানার দাঁড়িয়ে কিন্তু ঢাকা রাজধানীর দিকে এগিয়ে আসছে তারা এবং তারা কিন্তু সেই ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য নামে কিন্তু স্লোগান দিচ্ছে যে এমপি আমাদের বিপি নূর এবং সেই বিভিন্ন স্লোগানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে ছাত্র অধিকার পরিষদের নারী নেতৃবৃন্দ এবং পুরুষ নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু স্লোগানে অনেকটা মুখরিত। এবং তিনি বারবার স্লোগান People,
কিছু জানবি না সুপ্রিয় দর্শক, আমরা এই নামের যে স্লোগানটি রয়েছে সেই নামের স্লোগান কেন ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে আমরা কথা বলবো এখানের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে। আমি আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাচ্ছি যে ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের নামে যে স্লোগান হচ্ছে এটির মূল কারণ কি? আপনারা সকলে জানেন যে ইলিয়াস এবং পিনাকি বিপি নুরুল হক নূরভাইকে নিয়ে হাজার রকম ষড়যন্ত্র করছে। তার দল গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ ভাঙ্গার পেছনে পিনাকি এবং ইলিয়াসের হাত ছিল। তাদের ষড়যন্ত্রে বিপি নুরের উপর বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হয় এবং গণ অধিকার পরিষদকে ভাঙ্গা হয়, কয়েকবার ভাঙ্গা হয় এবং নির্বাচনের পূর্বেও গণ অধিকার পরিষদকে কোণঠাসা করার জন্য পিনাকি এবং ইলিয়াস উল্লেখিত ভূমিকা রেখেছিল। এই পিনাকি বলেছিল ভিপি নূর ওয়ার্ড মেম্বার হতে পারবে না। এই পিনাকি ইলিয়াস বড়ের বাচ্চা আইসা দেখে যা, ভিপি নূর এখন এমপি, ভিপি নূর এখন এমপি, ভিপি নূর এখন মন্ত্রী। একে দেখি যা পিনাকি এবং ইলিয়াস বড়ের বাচ্চা এই ভোট বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র নিয়ে ষড়যন্ত্র করে, রাজাকার ভণ্ডদের পক্ষে কাজ করে এই ইলিয়াস এবং পিনাকিদের আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিচ্ছি, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করুন। শয়তান ভণ্ডদের বাংলাদেশে, এই গুপ্তদের বাংলাদেশে কোনো প্রকার ঠাঁই আপনারা দিবেন না। এখন যে আপনাদের বিজয় মিছিল থেকে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের কি মন্তব্য করতে চাচ্ছেন এবং তাদের যে বিগত সময় আপনাদের অপচার চালিয়েছে এই বিষয়ে কি? এই পিনাকি এবং ইলিয়াস বাংলাদেশ বিরোধী যে পরিমাণে সন্ত্রাসী ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এখন সোচ্চার। এই 2 টাকার ইউটিউবার যারা বাংলাদেশকে নিয়ে খেলা করে পিনাকি এবং ইলিয়াস, এদেরকে স্পষ্ট বার্তায় বলে দিতে চাই, আপনারা যদি বাংলাদেশকে নিয়ে আর কোন পরিমাণে ষড়যন্ত্র করতে চান দাঁত ভাঙা জবাব এই ছাত্র সমাজ আপনাদেরকে দিবে। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মানব না, মানব না, মানব না। এবং ভিপি নূর যিনি 18-র পর থেকে এখন পর্যন্ত নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, সেই ভিপি নূরকে নিয়ে নানা ষড়যন্ত্র, নানা হয়রানিমূলক বাক্য এবং গণ অধিকার পরিষদ ধ্বংসের পেছনে এই পিনাকি এবং ইলিয়াস তারা কাজ করেছে। আজকে পটুয়াখালীর 3 বাংলাদেশের মানুষ ভিপি নূরকে তার প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দিচ্ছে। সে এখন ভিপি থেকে এমপি এবং তারেক রহমান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছে ভিপি নূরকে মন্ত্রী দিবে এবং মন্ত্রী পরিষদে নিয়ে যাবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, যেমনটি বলছিলেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ফোরামের নেতৃবৃন্দ এবং সেই বিষয়টি কি এখানে মিছিলে প্রধান এই দলের ছাত্র অধিকার পরিষদের এবং ডাকসু নেতাকর্মী কারা কারা উপস্থিত আছেন একটু বলবেন? এখানে উপস্থিত আছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি সানাউল্লাহ ভাই, সিনিয়র সহসভাপতি। এইখানে আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দর্শক, আমরা সেই বিষয়টি আবারও পুনরায় জানতে চাইব। সে এখানে এই মিছিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং তারা যে স্লোগানে যারা মুখরিত রাখা হয়েছে এবং সেই স্লোগানে কিন্তু তারা যেমনটি বলছিলেন যে পিনাকি ভট্টাচার্য দেই খাজা এমপি মোদের বিপি নুরুল হক বা এবং সেই এমপি বিপি নুরুল হক ইলিয়াস দেই খাজা এবং বিভিন্ন স্লোগানে এবং তারা এই দুটি নামই কিন্তু বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে এবং এই ব্যবহারের পিছনে যদি আমরা কারণ জানতে চাই তখন যে কথাটি এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তারা আমাদেরকে জানান যে বিপি নুরুল হক নূরকে এখানকার যে ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালিয়েছিল বিপি নুরের বিরুদ্ধে এবং সেই অপপ্রচারের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব কিন্তু তারা দিচ্ছে, এই স্লোগান ব্যবহার করছে, এরকমটি দাবি করছে এখানে। এবং যে বিষয়টি দেখানোর সবচেয়ে বিষয় যে আপনাদেরকে যদি জানিয়ে রাখি আমি যে এই আজকের এই বিজয় মিছিলটি হচ্ছে যে ডাকসুর সকল নেতাকর্মী এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা একত্রিত হয়ে পটুয়াখালীর যে 3 আসনের বিপি নুরুল হক নূর উনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, সেই পটুয়াখালী 3 আসনে কিন্তু উনি বিপুল ভোটে জয় হন এবং সেই জয়ের উপলক্ষে করেই কিন্তু আজ এই নির্বাচনে তার এই বিজয়ের উপলক্ষে আজ বিজয় মিছিল করছে এবং ঢাকা রাজধানীতে এই মিছিলটি
অনেকটি তৎপরতা রয়েছে। দেখা যাচ্ছে যে এখানকার সকল নেতাকর্মী, নারী ও পুরুষ নেতাকর্মীরা সকলেই কিন্তু এই অংশগ্রহণে করে দেখা যাচ্ছে। আমরা এখানকার যে পরিষদে যারা রয়েছে এবং তাদেরকে যদি আমরা বলে রাখি যে এই মিছিলের যে নাম ব্যবহার করা হয়েছে সেই নামের ব্যবহার করার কারণটুকু কিন্তু আপনাদেরকে বলে রেখেছি এবং আমরা বেশ কয়েকবার আমরা কথা বলবো যে এখানকার যে প্রেসিডেন্ট রয়েছেন এবং দেখা যাচ্ছে যে মিছিলটি অনেকটি বড় হয়েছে এবং সেই স্লোগানে তাদের নাম উল্লেখ করে বলা হচ্ছে যে তারা যেই অপপ্রচার চালিয়েছিল দুঃসময়ে সেই বিষের ধাতভাঙ্গা জবাব কিন্তু তারা এই বিজয় মিছিলের মাধ্যমে তাদের নাম ব্যবহার করে বলা হচ্ছে এবং সেই বিষয়টিকে তারা উল্লেখ করে কিন্তু তারা এই স্লোগান দেওয়া হচ্ছে এবং সেই এমপি যে পটুয়াখালী 3 আসনে থেকে বিপুল ভোটে জয় হয়েছে বিপিনুল হক নূর, সেই উপলক্ষে তারা যেমনটি বলছেন। এবং আমরা এখন জানবো যে এখানকার সভাপতি এবং সভাপতি ডাকসুর যে সভাপতি রয়েছেন, সংক্ষিপ্ত একটা প্রশ্ন জানতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য নামে স্লোগান হচ্ছে, এটা বিষয়ে কারণটা কি? আপনারা জেনে থাকবেন এই ভিপি নূর, এই জনতার নূরের যে অবদান ছিল, এই ইলিয়াস এবং এই পিনাকি তারা যেভাবে কটাক্ষ করে এই ভিপি নূরকে তারা যেভাবে ন্যাক্কারজনক পরিস্থিতিতে ফেলেছিল, তারা যেভাবে জনগণের সামনে অপমানিত করেছিল, এই কারণে আজকে প্রতিবাদমূলকভাবে এই প্রতিবাদ স্বরূপ আজকে এই স্লোগান। মূলত তারা এই নানা ধরনের প্রোপাগান্ডা এবং মানুষের মধ্যে ভুলভাল ন্যারেটিভ ছড়িয়ে দিয়ে ভিপি নূরকে জনতার সামনে তারা একজন ভিলেন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল। কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ভিপি নূর জানান দিয়েছে জনতার কাতারে তিনি আছেন এবং জনগণের সমর্থন তার মধ্যে রয়েছে এবং জনগণের সমর্থনে বিপুল ভোটে তিনি পটুয়াখালী 3 আসন থেকে আজকে জয়ী হয়েছেন আজকে এই ছাত্র অধিকার পরিষদের বিজয় মিছিলে। তাই আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, সেই ইলিয়াস এবং পিনাকিকে স্মরণ করে দিতে চাই। আপনারা যাকে কটাক্ষ করে ছোট করেছিলেন সেই লোকের সেই এমপি ভিপি নূর এখন এমপি নূর এবং জনগণের সমর্থনে বিপুল ভোটে সে নির্বাচিত হয়েছে। কাজেই এর আগামীতে তারা ভুলভাল ন্যারেটিভ দাঁড় করিয়ে কোনো ফিগারকে, কোনো জাতীয় ফিগারকে, ন্যাশনাল ফিগারকে যে সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার আদায়ের জন্য লড়েছেন তাকে আপনারা কখনো ছোট করবেন না। আজকে যে তাদের নাম ব্যবহার করলেন, তারা যদি এখন ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইভে এসে যদি আপনাদের বিরুদ্ধে কিন্তু কথা, আমরা আসলে কোনো এখন ইলিয়াস এবং পিনাকি যে ধরনের মিথ্যা ন্যারেটিভ দাঁড় করে জনগণকে ভুল পথে নেওয়ার চেষ্টা করেছিল, জনগণ এখন সচেতন। তারা আবারও যদি এই মিথ্যা ন্যারেটিভ আবারও ছাড়ে, জনগণ এখন আর সেটা খাবে না এবং পিনাকি এবং ইলিয়াস তাদের এই গুপ্তগিরি, তারা যে কোনো একটা নির্দিষ্ট দলকে তারা সার্ভ করে সেই জায়গা থেকে তারা বুঝতে পারবে যে তারা এরপর থেকে এটা করে আর সুবিধা করতে পারবে না। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে ডাকসুর ছাত্র অধিকার পরিষদের যে সভাপতি এই স্লোগান এবং তাদের নামের যে স্লোগান রয়েছে সেই স্লোগানের কারণ উনি ব্যাখ্যা করেছেন এবং আমরা দেখতে পেরেছি যে এখানকার নারী কর্মীরা এবং এখানকার যে ছাত্র অধিকার পরিষদের কর্মী নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই স্লোগানে কিন্তু মুখরিত করা হয়েছে এবং সেই পটুয়াখালী 3 আসনের যে বিপিনুল হক নূর এখানে নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি বিপুল ভোটে বিজয় হয়েছেন এবং সেই বিজয় উপলক্ষ করে কিন্তু ঢাকার রাজধানীর বুকে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে আজ এই বিজয় মিছিল হচ্ছে বিপিনুল হক নূরকে নিয়ে এবং সেই বিষয়টি এবং পিনিক এবং ইলিয়াস যারা মিথ্যা অপপ্রচার চালিয়েছিল বিগত সময় এবং সেই তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্যই নাকি আজ এই বিজয় মিছিল এবং সেই বাংলার মানুষকে জাগান দেওয়ার জন্য যে 2018 সালে যে বিপিনুল হক নূর অনেকে অত্যাচারিত হয়েছিল এবং সেই অত্যাচারের কারণে
সুপ্রিয় দর্শক, এই মিছিলটি কিন্তু পুনরায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও তাদের যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু এসে পৌঁছেছে এবং সেই মিছিলটি এই মুহূর্তে তারা ঘোষণা করে শেষ করবেন।